আসসালামু আলাইকুম। তেলাপিয়া মাছ রান্না করতেছিলাম, তো কাটা বাইচ্ছা নিছি। এই কাটাটা আমি পানি দিয়ে গরম করতেছি। আর এই যে দুন্দুল আর আলুর তরকারি, তো এই কাটাটা আমি বেটে নিছি ভালো করে। তো কাটাটা বাইচ্ছা তো মাছটা আলাদা করে নিছি, আর কাটাটা আমি পানি দিয়ে ভালো করে বলক তুলে নিচ্ছি। কাটাটা আমি মিহি করে বেটে নিচ্ছি, তবুও তো কাটা এত মিহি করা যায় না, তাই আমি এই কাটাটা ভালো করে জাল দিয়ে পানিটা গরম করে কাটার থেকে দেখুন কত ভিটামিন বের হয়েছে। তো এই কাটার ভিতরেও তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো এই কাটাটা আমি ছেঁকে নেব, আর কি ঝোল হিসেবে ব্যবহার করব। কাটাটা ছেঁকে নিয়ে ছাঁকনিতে, তো এই যে দেখুন ছাঁকনিতে দিয়ে এই যে ঝোল হিসেবে ব্যবহার করলাম। এই কাটাটা আমি আবার পানি দিয়ে গরম করে নিব, আর কি জাল করে নিব, যেন সব ভিটামিন বের হয়ে যায়। তো এই যে পরের বার পানিটাও এখানে অ্যাড করলাম আমি ছেঁকে, আর মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর দিলাম কাঁচামরিচ। তো মাছটা আমি বেছে নিছি, আর দিলাম লবণ। তো লবণটা দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো চুলার তাপটা কমিয়ে। আর এই দেখুন কাটার যে অবশিষ্ট অংশ, মানে ঝোলটা তো কাটা জাল দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিছি, আর দেখুন এই অবশিষ্ট অংশটা আমি মুরগিকে দিব। তো মুরগি মজা করে খাচ্ছে, আর খাওয়ার সময় ডাকছে অন্য মুরগিকে খাওয়ার জন্যে। তো এই কাঁটাটা আমি মুরগিকেও দিয়ে দিলাম, মুরগিরও পুষ্টি হবে, এর মধ্যে অনেক ভিটামিন আছে। তো এই যে খাচ্ছে, কাঁটাগুলি খাচ্ছে। আর এই যে তরকারি ঢাকনা খুলে দেখাচ্ছি,